আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم عن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المعجن جن ولا إنس ولا شيء شهد له يوم القيامة. আমি মরে গেলে কাউরে শরণে আমি কি আসিব আমাকে
ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরে স্মরণে, আমি কে আসিব আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। লোভ আশায় বেঁধে রাখে তারা, লোভ আশায় বেঁধে রাখে তারা, আঁচলে আপনজনে। আজ আমায় বিদায় জানালে, কাল রাখিবে না কেউ আর মনে। বুঝি নাই তারা, বুঝি নাই তারা, আমি আর তাদের কিছু দিতে পারিব না আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরে স্মরণে, আমি কে আসিব আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে অতি উত্তম করে সৃষ্টি করে জমিনে বুকে পাঠিয়েছেন। তাই আমরা হৃদয়ের স্থল থেকে, হৃদয়ের থেকে মোহব্বতের সাথে প্রাণ খুলে জোর করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনালাল রাখালের বন্ধু, তাজদার মাদানী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত এবং বুখারী থেকে একটি হাদিস পরিবেশন করেছি, সে হাদিসটি এবং আয়াতটিকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য করব ইনশাআল্লাহ। আমার মাহবুব যদি তৌফিক দেন তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহি। তো আমার বক্তব্যের বিষয় হলো আজান। যারা ইবাদত করে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর খেদমত করে, যারা আল্লাহর বান্দেগি করে, তারা বড় অধিকার হয়, তারা বড় নেকির অধিকার হয়। তার মধ্যে অন্যতম হলো একজন, তিনি হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের এত গুরুত্ব, এত ফজিলত যে কি বলে আমি আপনাদেরকে বুঝাবো। কেননা মুয়াজ্জিন এতটাই সম্মান কাল কিয়ামতের দিন পাবে যে কাল কিয়ামতের দিন তার জন্য সকলেই কি করবে? আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। জিন, মানুষ এবং পৃথিবীর সকল বস্তু সে মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে, দরখাস্ত জানাবে, কল্যাণের আহ্বান জানাবে। কি বলবে? যে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার এই বান্দা 5 ওয়াক্ত নামাজের জন্য কি করেছে? আজান দিয়েছে,
অতএব নামাজ আদায় করেছে, অতএব তাকে তুমি জাহান্নামে দিও না, তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। তো যদি কাল কিয়ামতের দিন মানুষ, জিন এবং সকল বস্তু যদি কাল কিয়ামতের দিন মুআজ্জিনের জন্য আল্লাহর কাছে কল্যাণের আহ্বান জানায়, জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান জানায়, তাহলে এর চাইতে আর ওয়াফার আর কি আছে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা জুমা 9 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বন্ধুরে আমার, ভাইরে আমার, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইহুদি, খ্রিস্টান, নাসারাকে ডেকে বলেননি, কোন পশু পাখিকে, কোন কীট পতঙ্গকে ডেকে বলেননি, কোন মানুষকে ডেকে বলেননি। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে এতই ভালোবাসেন, মুমিনদেরকে এতই ভালোবাসেন যে মুমিনদেরকে, শুধু মুমিনদেরকে কেন্দ্র করে বলছেন, মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছ, যারা আমাকে একত্ববাদ বলে মেনে নিয়েছ, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছ, তোমরা শুনে নাও, ইজানুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন মুআজ্জিন তোমাদেরকে ডাক দেবে, যখন মুআজ্জিন মসজিদের মাইকে আজান দিয়ে দেবে, জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেবে, তোমরা ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আজান শোনা মাত্রই তোমরা আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য তোমরা ধাবিত হয়ে যাও, এবং পৃথিবীর মধ্যে তুমি যা বেচা কিনা করো, যা করা বিক্রয় করো, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তুমি মুআজ্জিনের ডাকে তুমি সাড়া দিয়ে দাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাউ ইলা যিকরিল ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এজন্যই তোমরা যদি এটাকে ভালো মনে করো, তোমরা যদি এটাকে উত্তম বলে জানো যে আমরা মুআজ্জিন মসজিদের মাইকে আজান দিয়ে দিয়েছে, আমরা যদি কাজটি ছেড়ে দিয়ে আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করব, এই কাজটা যদি উত্তম বলে জানো, ভালো বলে জানো, তাহলে তোমরা সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তোমরা মুআজ্জিনের ডাকে সাড়া দিয়ে দাও। তবে এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম যে যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিয়ে দিবে, তখন আমরা পৃথিবীর মধ্যে যতগুলো কাজ করি, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, ছেড়ে দিয়ে আমাদেরকে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে হবে। এটাই সবচাইতে উত্তম হবে, এটাই সবচাইতে ভালো হবে আমাদের জন্য। কিন্তু আজকে আমরা তার বিপরীত করছি, তার উল্টা করছি। যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দেয়, তখন আমরা হয় মাঠে যাই, গোসল করার জন্য যাই, বা মাছ মারতে যাই, বা কাজে যাই, এরকম আমরা বিভিন্ন রকম করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে যখন তোমরা আজান শোনা মাত্রই তোমরা সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, ক্রয় বিক্রয় বাদ দিয়ে, ব্যবসা বাদ দিয়ে তোমরা আমার সালাতের জন্য, নামাজের জন্য, আমাকে স্মরণ করার জন্য তোমরা কি করো, ধাবিত হয়ে যাও, মসজিদে তোমরা চলে আসো। মসজিদে আজ মুয়াজ্জিনের ডাকে আজান দিলে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলে তার ফজিলত কি আছে, তার
যে মুয়াজ্জিন আজান দিবে তার গুরুত্ব কী আছে, তার মহত্ব কী আছে, তার ফজিলতটা কী আছে, একটা হাদিস দ্বারা প্রমাণ করব। হাদিসটি আছে বুখারী শরীফে, হাদিস নম্বর হচ্ছে 656 নম্বর হাদিস। তো বুখারী এবং মিশকাতে সে হাদিসটি রয়েছে। তো হাদিস রাবি হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المؤذن لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة। কত স্পষ্ট, কত সুন্দর হাদিস আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। হাদিসে বলছেন যে কোন মানুষ ও জিন এবং পৃথিবীর সকল বস্তু মুয়াজ্জিনের আজান শুনতে পাবে, মুয়াজ্জিনের আজান শুনতে পাবে কাল কিয়ামতের দিন, তার জন্য সাক্ষ্য প্রদান করবে, তার জন্য কল্যাণের সাক্ষ্য দেবে, বলবে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার এই বান্দা পৃথিবীতে থাকাকালীন 5 ওয়াক্ত নামাজের আজান দিয়েছে এবং সালাত কায়েম করেছে, নামাজ পড়েছে, অতএব হে আল্লাহ, তাকে তুমি জাহান্নামে দিও না, তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। কত সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বললেন যে যারা মুয়াজ্জিন, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দিবে, তাদের জন্য কাল কিয়ামতের দিন জিন এবং মানুষ অর্থাৎ পৃথিবীর সকল বস্তু যারা মুয়াজ্জিনের কণ্ঠ শুনতে পাবে, কণ্ঠনালী শুনতে পাবে, আজান শুনতে পাবে, কাল কিয়ামতের দিন সেই মুয়াজ্জিনের জন্য কি করবে, শাফাআত করে দরখাস্ত জানাবে। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, বন্ধুরে আমার, হাদিস রাবি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দেবে, যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দেবে, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। বন্ধুরে আমার, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে এইভাবে আজান দেবে, তখন শ্রোতাকে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শ্রোতাও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন শ্রোতাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, এই জায়গাতে অন্য বাক্য উচ্চারণ করতে হবে। একটি ছোট্ট দোয়া আছে, সেই দোয়াটি পাঠ করতে হবে। সেই দোয়াটি হলো, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, তখন শ্রোতাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন শ্রোতাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন শ্রোতাকে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শ্রোতাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই বাক্যগুলি
ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহ ভয় ভীতি নিয়ে এই বাক্যগুলি উচ্চারণ করবে, কাল কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তবে দেখেন, এই হাদিসের দ্বারা এটাও প্রমাণ হলো যে মুয়াজ্জিন যখন আজান দিবে, মুয়াজ্জিন যে বাক্যগুলি বলবে সেই বাক্যগুলি আমাদেরকে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক সহি তারিকায় আমাদেরকে উচ্চারণ করতে হবে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, সহি তারিকায় আজকে আমরা আজান দিই না। আল্লাহ যেন আমাদেরকে সহি তারিকায়, সহি পদ্ধতিতে আজান দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা যেন সহি তারিকায় সেই বাক্যগুলি সঠিকভাবে উচ্চারণ করে আজান দিয়ে যেন আমরা কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। এ বলে আমরা বক্তব্য করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব।